আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমাস ডায়েরি থেকে চলে আসলাম বরাবরের মতো রান্না নিয়ে। তো চলো কথা না বলে রান্নাঘরে চলে যাই। আমার অলমোস্ট তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তো আজকে বাজার প্রায় শেষ। আজকে এই ভিডিওটা করেছিলাম আমি 29 তারিখের দিকে, তো আপলোড করা হয়ে গেল 2 তারিখের দিকে। তো সেই জন্য বললাম মাসের শেষ। তো কিছু একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা বাজারও প্রায় শেষ হয়ে গিয়েছে আপুরা। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া টোড়া লেগে না যায়। তো আমি একটু দিলাম 1 চামচের মতো হলুদ দিলাম, 2 চামচের মতো মরিচ দিলাম, দিয়ে একটু নেড়ে ভালো করে জিনিসটা কষিয়ে আমি আলু ভাজির মতো করে আলুটা কেটে নিয়েছি, সেটা আমি ভালো করে এখন দিয়ে একটু ভালো করে কষাবো। আজকে এভাবে আলুটা ভাজি ভাজি করে একদম একটু শুকনো শুকনো করে রান্না করবো, তেমন ঝোল লাগবো না। তো এটা ভালো করে আগে কষিয়ে নিই। তো কষিয়ে নেওয়ার পরে তো মাছটা তো একদম ছোটো, তো দেখা যায় যে মাসের শেষে বাজারও শেষ। তো তোমার ভাইয়াকেও কিছু বলি নাই, যা ছিল তা দিয়ে ব্যবস্থা করলাম। তো তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। তো দিয়ে টমেটোটা গলে যাবে, টমেটোটা দেশি টমেটো। তো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একদম শুকনো শুকনো রাখবো, তোমরা দেখতে পাবে। তো এই যে দেওয়ার পর আমি ধনেপাতা দিয়েছি, কারণ আলু কিন্তু নামানোর পরও কিন্তু টেনে যায়। তো দেখো এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে দেখা যায় এটা আরও টেনে ফেলবে। ঠিক আছে, তো দুবেলা খাওয়ার জন্য দেখা যায় আবার একেবারে রাত্রেবেলা একেবারে পোড়া পোড়া হয়ে যাবে। তো সেই জন্য এই পরিমাণে ঝোলটা আমি রেখেছি। আর বাদ বাকি ঝোল যদি তোমরা রাখতে চাও সেটা তোমাদের খুশির উপরে। তারপর ওই যে আমি বললাম যে মাসের শেষের দিকে রান্নাটা করেছি। তো মাংসগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে, কয়েকটা আলু আমি ছোটো ছোটো কিউব করে একটু একটু চেষ্টা করলাম যে একটু ভিন্ন কিছু করে একটু খাবো, একটু রুচিটাও পরিবর্তন করা, একটু ভাজা ভাজা করে একটু জাস্ট আমার মন যেভাবে চেয়েছে, এটা তেমন কোনো ফলো করার মতো রেসিপি না। হ্যাঁ, তো আলুটা একটু কিউব করে কাটবা, আলুটা যাতে সেদ্ধ হয় সেটা একটু খেয়াল রাখবা। আলুটার মধ্যে আমি হালকা একটু হলুদ মরিচ দিয়ে দিয়েছি, আর মুরগিটার মধ্যে আমি একটু হলুদ মরিচ দিয়ে দিয়েছি। তো আলুটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন একটু পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, এবার এই পেঁয়াজটা খেতে একটু নরম যখন হয় তখন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দেবো, তারপর নামিয়ে ফেলবো। তেমন আর কিছু না, জাস্ট কিন্তু এটা খেয়ে দেখো, এটা খুবই মজা, এই চিকেনটা খুবই মজা। মশলা দিলে আমার কাছে খুবই মজা লাগে, তোমরা খেয়ে দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও। তো আজকে আর কি বলবো, এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।